কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি, অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি, ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। হাতে হাতে কেটলির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র হাতে হাতে কেটলির কথা বলেননি, বলেছেন যে দেখো তারপরে কি হয়। বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছেন, প্ল্যাটফর্মে দাঁড়াতে বলেছেন, হাতে হাতে কেটলি রাখতে বলেছেন, তার সঙ্গে ঠোঙায় কিছু শুকনো বিস্কুট রাখতে বলেছেন, সঙ্গে চা বানাতে বলেছেন। এটাই তো রাজ্যের শিল্প নাকি মাননীয়া? আপনি শিল্পের পরিভাষা তৈরি করে দিয়েছেন। শিল্প মানে চপ, শিল্প মানে ঢপ, শিল্প মানে চা, শিল্প মানে বিস্কুট, শিল্প মানে কেটলি। গরম চাটা একটু পরে খেতে খেতে বাকি আলোচনা করবো, তবে তার আগে কেটলি নিয়ে বসেছি আমি আজকে। এই প্রথমবার মাননীয় বললেন এমনটা নয়, এর আগেও বারবার তিনি একই কথা বলেছেন। তিনি চা আর কেটলির ব্যবসা শিল্প সম্ভাবনার কথা বলেছেন। যে রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে, আমি বলবো আপনাদেরকে আজকে, যে শুধুমাত্র এই যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয় প্রতি বছর, এবার শিল্প বাণিজ্য সম্মেলন হচ্ছে, এতে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত, কত হাজার মৌ স্বাক্ষরিত হয়েছে আজ পর্যন্ত। সেই টাকাতে কত কিছু হয়ে যেতে পারতো, অন্তত কিছু না হোক কিছু শূন্য পদ ফিল আপ করা যেতে পারতো, মানুষজনকে চাকরি দেওয়া যেতে পারতো। বিভিন্ন দপ্তরে শূন্য স্থান রয়েছে, সেই দপ্তরে ছেলেমেয়েগুলোকে চাকরি দেওয়া যেতে পারতো। যে টাকা খরচ করেছেন মাননীয়া, সেই টাকায় তারা অন্তত 10 থেকে 15 বছর পর্যন্ত মাইনে পেতে পারতো। কিন্তু হয়নি এসব কিছু, শুধুমাত্র আসা আর যাওয়া, একটা শিল্প শিল্প ভাব। আর শিল্প বলতে আমরা কি পেয়েছি? এক এই কেটলি, আর দ্বিতীয়ত চলে যান লেকটাউনের কাছে একটা মেসির বিশাল মূর্তি, যেটা মেসি না অঙ্কুশ হাজরা নাকি আরো অনেকে বলছেন ঋত্বিক রোশন, বোঝা মুশকিল। এইটা শিল্প? কোন শিল্প, কোন শিল্পের কথা বলছেন মাননীয়া? আমি পুরনো কয়েকটা বাইট শোনাবো আপনাদেরকে, বক্তব্য শোনাবো মাননীয়ার, যেখানে উনি এই কেটলির কথা আর এর আগেও বলেছেন, নতুন নয়। উনি কচুরি পানের ব্যবসার কথা বলেছেন, উনি জনতাকে কাশফুলের ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসার কথাগুলো উনি বলেছেন, আমি এগুলো শোনাবো, আপনারা হয়তো এর আগেও শুনেছেন, কিন্তু এরপর যে ছবিটা দেখাবো সেটা আজ পর্যন্ত কেউ দেখায়নি। শুনুন কি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কচুরি পানা, আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলা পাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা।
ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কতকে বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।